يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وعليه صلى الله على سيدنا محمد وعليه وصحبه محبت درود شريف پڑھی اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا الشهر بصمة رفعت رسول الله کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی اللہم صل مولانا محمد وعلى آله مولانا صلاة يا رسول الله عليكم صلاة يا فجهنم میں کیا جو اس مستغنی ہوا ہے خلیل اللہ کی حاجت رسول اللہ کی صلاة یا رسول اللہ صلاة یا حبیب اللہ سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ بولو لا سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ عرش و کرسی لوح কলমে সৃষ্টি চাহে উসিলায় আরে নিচে আল্লাহ খুশি হয়ে নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরেরই পুতুল জগতে করিলেন উজালা রোজে হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রশংসা গাই করছি মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে, যেই রব্বুল আলামিন 1448 হিজরি পবিত্র মুহররমুল হারাম মাসের প্রথম জুমার নামাজ আদায় করার জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল কাবাতুল মুশাররফার এক টুকরা অংশ আগ্রাবাদ চিড়িয়া আবাসিক এলাকা বাইতুল আমিন জামে মসজিদে আমাদেরকে গত জুমার পর থেকে এই জুমা পর্যন্ত সুস্থ রেখেছেন এবং জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিকটুকু দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বত নিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সেই নবীর প্রতি যিনি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সবার সভাপতি, সমস্ত নবী ও রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, নূরুল হিদায়াত, আফতাবে নবুয়ত, শাহিনশাহে রিসালাত, বদরুদ্দুজা, হাবিবে হুদা, আকা মাওলা, নূর আলা নূর, সাহেবে মাকামে মাহমুদ, আহমদ মুজতবা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের সালামটুকু কবুল আর মঞ্জুর করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা বিগত দুইটি জুমা একটি বিষয়ের উপরে কথা বলছিলাম। বিষয়টা কি আপনাদের মনে আছে? কোন বিষয়? নামাজের বিষয় নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তারই ধারাবাহিকতায় আজ তৃতীয় পর্ব, তৃতীয় জুমা। আমরা আজকেও নামাজের আহকামুস সালাত, গত জুমায় আমরা ৫ম নাম্বার পর্যন্ত গিয়েছিলাম, আরো 2টা বাকি আছে। নামাজে অংশগ্রহণ করার জন্য নামাজের পূর্বে যেই 7টি শর্ত আপনার থাকা প্রয়োজন, যেই 7টি শর্ত যদি একটি পাওয়া না যায় আপনি নামাজে প্রবেশ করতে পারবেন না। সেই বিষয়গুলোর উপরে আমরা কথা বলছিলাম। তারই ধারাবাহিকতায় কোরআনুল কারীম থেকে সূরাতুন নিসার 142 নম্বর আয়াতে কারীমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জুমার আলোচনা শ্রবণ করে আমাদের জীবনে পরিবর্তন আনার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমরা কি কখনো ঠান্ডা মাঝাসে একবার কি ভেবে দেখেছি যে আমাদের জীবনের শেষ নামাজ কোনটা হবে? সেটা আমরা কখনো চিন্তা করি না। আমরা মনে করি আমি এখন জুমার নামাজ পড়তে এসেছি, আবার আসরের নামাজ পড়তে আসতে পারবো। কিন্তু কোরআন হাদিস বলছে যে জুমার নামাজ পড়তে এসেছো, গোসল করেছো, নতুন পাঞ্জাবি পরেছো, শার্ট পরেছো, নতুন পোশাক পরিধান করেছো, কিন্তু আসরের নামাজ যে পড়তে আসবে সেটা নিশ্চয়তা নেই। জুমার নামাজ আমার জন্য জীবনের শেষ নামাজ। আসরের নামাজ পড়তে আসলে মনে করতে হবে এটা আমার জীবনের শেষ নামাজ। আমরা মনে করি আমি আরো দীর্ঘদিন বেঁচে থাকবো, নামাজ পড়বো আর কি, এখন তো সময় আছে, এখনো বয়স আছে। কিন্তু আল্লাহ বলতেছে যেই দিন থেকে নামাজের নিয়ত করবি, যেই দিন থেকে নামাজ পড়ার ইচ্ছা পোষণ করবি, তার আগে যদি আমি আল্লাহ ডাক দিই
আমার ডাকে সাড়া দিতে হবে। এই জন্য বান্দার উচিত প্রত্যেকটা মুহূর্ত আমার জন্য জীবনের শেষ মুহূর্ত, প্রত্যেকটা নামাজ আমার জন্য জীবনের শেষ নামাজ। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, যেই হাদিস ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছেন, নবীজি বলেছেন বান্দা যখন নামাজে দাঁড়াবে তখন মনে করবে এটা তোমার জন্য জীবনের শেষ নামাজ। সুবহানাল্লাহ। তাহলে মনে করেন এই জুমা আমাদের জন্য জীবনের শেষ জুমা, যে আগামী জুমায় আপনি এসে যে সামনের কাতারে বসতে পারবেন সেটার নিশ্চয়তা নেই। আমি যে আপনাদের সামনে খুতবা প্রদান করতে পারবো সেটার নিশ্চয়তা নেই। প্রত্যেকটা সময় আমাদের জন্য গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ইবাদত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। হতে পারে আপনার আসরের নামাজ যদি কবুল হয়, আপনার এই জুমার নামাজ যদি কবুল হয়, এটার উসিলায় আপনার জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে নামাজের প্রতি মনোযোগী হতে হবে, নামাজের মধ্যে একাগ্রতা থাকতে হবে। নামাজের যে আহকামুস সালাত, ফরজ ওয়াজিব, এগুলো যদি আপনার আমার যদি জানা না থাকে, এই সামান্য ভুলগুলোর কারণে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? নামাজ নষ্ট হয়ে যাবে। এজন্য নামাজ পড়ার পাশাপাশি নামাজের যে বিষয়গুলো রয়েছে সেইগুলো জানা থাকা প্রত্যেক ইমানদার মুমিন নরনারীর উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি কোরআনুল কারীম আর সূরা নিসা 142 নম্বর যে আয়াত কারীমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহা ওয়া হুয়া খাদিউহুম। নিশ্চয় মুনাফিকরা আল্লাহর সাথে প্রতারণা করতে চায়, আল্লাহকে ধোঁকা দিতে চায়। আচ্ছা বলেন, আল্লাহকে কি ধোঁকা দেওয়া সম্ভব? কারণ আমাদের রব এমন একজন রব যে বান্দার অন্তরের ভিতরে কি আছে সেটা জানেন কে? মুনাফিকদের ধারণা, ইন্নাল মুনাফিকিনা, তারা যে ধারণা করে তারা আল্লাহর সাথে প্রতারণা করতেছে, আল্লাহকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ বলতে লাগলেন, ওয়া হুয়া খাদিউহুম। ও মুনাফিক, তোমরা আমাকে ধোঁকা দিচ্ছ না, বরং তোমাদের ধোঁকায় তোমরা পতিত হচ্ছ, তোমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছ। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আল্লাহর সাথে প্রতারণা করার কোনো সুযোগ নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা ক্বামু ইলা সলাতি ক্বামু কুসালা। তারা যখন নামাজে দাঁড়ায় তখন তারা অলসতা অবস্থায় দাঁড়ায়। কি অবস্থায় দাঁড়ায়? অলসতা অবস্থায় দাঁড়ায়। নামাজে তাদের মনোযোগ থাকে না, নামাজে তাদের একাগ্রতা থাকে না, বরং তারা নামাজে দাঁড়াইতো ইরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য। নাউজুবিল্লাহ বলেন। মানুষ, এই ধরনের মানুষ আমাদের সমাজে আছে কিনা? মানুষ যাতে আমাকে নামাজি বলে, এই নিয়ত যদি আপনি নামাজ পড়েন, আপনার নামাজ মুনাফিকদের নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ নবীদের যুগে সেই মুনাফিকরা তারা নামাজে আসতো, তারা মনে করতো এই নামাজ আমাদের কোনো উপকার আসবে না। কিন্তু আল্লাহ বলে দিলেন, তোমরা যে প্রতারণা করতেছো সেটা আমি আল্লাহ জানি না, আমার নবীও জানে। এজন্য নবীজি বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা আমাকে যেমন তেমন মনে করিও না, তোমরা সামনে দেখো পিছনে দেখো না। কিন্তু আমি নবী, এমন একজন নবী, আমি সামনে যেভাবে দেখি পিছনেও সেভাবে দেখি। সুবহানাল্লাহ। মুনাফিকরা যে পিছনে নামাজ পড়তো, এটা যে তাদের প্রতারণা ছিল সেটা জানতেন, নবীজিও জানতেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বলেন, ইরাউনান নাস, তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষ যাতে তাকে নামাজি বলে সেজন্য তারা নামাজ পড়ে। এই ধরনের নামাজ হলে সেটা হবে মুনাফিকদের নামাজ। নাউজুবিল্লাহ বলেন। দেখবেন সমাজের মধ্যে অনেকে আছে এমনি নামাজ পড়ে না, কিন্তু জানাজার নামাজে কি আসলে কি করে? নামাজ পড়ে। সেই জানাজার নামাজ তার কাছে বড় গুরুত্বপূর্ণ। জানাজার নামাজ গুরুত্বপূর্ণ সেটা ঠিক আছে, কিন্তু জানাজার নামাজ হলো ফরজে কিফায়া, আর 5 ওয়াক্ত নামাজ হলো ফরজে আইন। এখন আপনারা বলেন, ফরজে আইনের গুরুত্ব বেশি নাকি ফরজে কিফায়ার গুরুত্ব বেশি?
ফরজ আইনের গুরুত্ব বেশি। 5 ওয়াক্ত নামাজ আপনার উপরে ফরজ আইন, আর জানাজার নামাজ হলো ফরজে কিফায়া, যেটা সমাজের পক্ষ থেকে যদি একজন আদায় করে সবার পক্ষে কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। এবং আত্মীয়তার হক হিসেবে, মুসলিম হিসেবে যদি জানাজার খবর পাওয়া যায়, সেখানে জানাজার নামাজ আদায় করা সেটা হক। কিন্তু তাই বলে কি ফরজ নামাজ কি বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? এ ধরনের কিছু মুসল্লিও আছে। আবার দেখবেন কোন আত্ম অনুষ্ঠান হলে সে কিন্তু এমনি নামাজ পড়ে না, এখন আত্ম অনুষ্ঠানে এসে সে বিপদে পড়ে গেছে। সে কোথায় দাঁড়াই গেছে? নামাজে দাঁড়াই গেছে। তাহলে তার অন্তরে কি আসলে আল্লাহর ভয় আছে? আল্লাহর ভয় যদি তার অন্তরে থাকতো, সেই তো যখন থেকে তার উপর নামাজ খরচ হয়েছে তখন থেকে সেই নামাজ পড়তো। আল্লাহর ভয় নাই বিদায় সে আত্ম অনুষ্ঠানে গেলে নামাজ পড়ে, জানাজার নামাজ গেলে সে কি করে? নামাজ পড়ে। কোনো জায়গার মধ্যে কোথায় বেড়াইতে গিয়েছে, দেখতেছে সেখানে সবাই নামাজ পড়তেছে, এখন সেই তো আর নামাজ না পড়লে মানুষের বদনাম করবে, এই বয়ে কি করে? সেই নামাজ পড়ে। এই নামাজ মুনাফিকদের নামাজ। এই নামাজ কাদের নামাজ? মুমিনদের নামাজ হবে। আল্লাহর ভয়ে নামাজ আদায় করতে আসে। সুবহানাল্লাহ। এমনও মানুষ আছে যে চুলদাড়ি পেকে গেছে, এখন যদি নামাজ না পড়ি মানুষ আমাকে কি বলবে, এই বয়ে নামাজ পড়ে। এসে এটা কিন্তু আসলে আল্লাহর উদ্দেশ্য নয়। এখানে আল্লাহর সন্তুষ্টি নাই। আল্লাহর সন্তুষ্টি যদি থাকে, সেই কখনো মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে না, সে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। তারা আল্লাহকে অল্প স্মরণ করে। শুধু মানুষের সামনে তসবিহ হবে, কিন্তু গোপনে সেই তসবিহের ধারে কাছেও নাই। মানুষের সামনে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে, কিন্তু গোপনে তার কোনো ইবাদত নেই। এজন্য আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। তারা মানুষকে দেখানোর জন্য, নবীর যুগেও ছিল, এই যুগের মধ্যেও আছে কি নাই? এই জন্য আমাদেরকে প্রত্যেকটা ইবাদতে কার সন্তুষ্টি হতে হবে? আল্লাহর সন্তুষ্টি। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, এই হাদিসটা আপনার মুসলিম শরীফের মধ্যে রয়েছে। নবীজি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ان الله لا ينظر الى صوركم واموالكم। আল্লাহ তোমাদের পোশাক এবং তোমাদের ধন সম্পদ এগুলো দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এবং আল্লাহ তোমাদের কলব এবং তোমাদের আমলগুলো দেখেন। সুবহানাল্লাহ। এজন্য আপনি কি মনে করবেন যে সুন্দর পোশাক পরেছে, পাগড়ি বেঁধেছে, জুব্বা পরেছে, মনে করবেন না এটা আপনার চেয়ে আমলের দিক দিয়ে বড়। কারণ তার ইবাদতের মধ্যে যদি মুখলিসিন না থাকে, ইখলাস যদি না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, তার ইবাদতের মূল্য আল্লাহর কাছে কোনো দাম নাই। আর যেই ব্যক্তি ফাড়া জামা পরে, পুরাতন কাপড় পরে নামাজ পড়তেছে, তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তার আমল যদি ঠিক থাকে, ওই ব্যক্তি আল্লাহর কাছে উত্তম। বলুন সুবহানাল্লাহ। নবীজি আরেক হাদিসের মধ্যে বলেছেন, এটা আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, মুসনাদে আহমদের মধ্যে রয়েছেন। নবীজি বলেছেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم أسوأ الناس سرقة الذي يسرق من صلاته। মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চোর হলো ওই ব্যক্তি يسرق من صلاته, যেই নিজের নামাজকে চুরি করে। নাউযুবিল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বললেন, قالوا يا رسول الله كيف يسرق من صلاته। ইয়া রাসূলুল্লাহ, নামাজে তো কোনো সম্পদ নাই, টাকা পয়সা নাই, এখানে আবার চুরি করার কি জিনিস আছে? নামাজ কিভাবে চুরি করে? তখন নবীজি বললেন, قال لا يتم ركوعها ولا سجودها। যেই তার রুকু সিজদা পরিপূর্ণভাবে আদায় করে না, রুকু সিজদার মধ্যে তাড়াহুড়া করে, তার নামাজ হচ্ছে চুরি হয়ে যায়, সেই হচ্ছে নামাজ চোর। নাউযুবিল্লাহ বলেন না। এজন্য এই হাদিস থেকে আমাদেরকে শিক্ষা দেয়, নামাজ পড়ার সময় 5G গতিতে নামাজ পড়া যাবে। অনেকে তো আছে 1 মিনিটে 210 রাকাত কি করে ফেলে। এ ধরনের নামাজ পড়া যাবে। নামাজের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে। আপনার রুকু ধীর স্থিরভাবে আদায় করতে হবে। আপনার সিজদা
ধীরে স্থিরভাবে আদায় করতে হবে, কারণ আপনি নামাজ পড়তেছেন আল্লাহর ভয়ে। আর যদি মানুষকে যদি দেখানোর জন্য যদি নামাজ পড়েন, তাহলে আপনি 2-4 মিনিট সিজদা কয়েকটা দিয়ে আপনি মসজিদ থেকে তাড়াতাড়ি বের হয়ে গেলেন। এই ধরনের নামাজের কোনো দাম নাই। এই হাদিসটা মুসনাদ আহমদের মধ্যে তাদেরকে নামাজ চোর বলেছেন, এবং নবীজি এটাও বলেছেন, নাহাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুকরাতিল গুরাব, তোমরা কাকের টুকুরের মতো, মুরগির টুকুরের মতো নামাজ আদায় করিও না। আপনি দেখবেন মুরগি খাবার খাওয়ার সময় টুকুর একটু দ্রুত মারে, কাকও সে খাবার খাওয়ার সময় টুকুর কি মারে, দ্রুত মারে। এভাবে তোমরা দ্রুত নামাজ আদায় করিও না, নামাজ তোমরা ধীর স্থির ভাবে আদায় করো, প্রত্যেকটা রকম যথাযথভাবে আদায় করো। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেছেন, ইরজিই ফাসাল্লা ফাইন্নাকা লাম তুসাল্লা। এক ব্যক্তি নামাজ আদায় করেছেন, নামাজ আদায় করার পরে নবীজি তাকে বললেন, তুমি আবার ফিরে যাও, তোমার নামাজ হয় নাই, তুমি আবার নামাজ আদায় করো। সে ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই মাত্র নামাজ আদায় করলাম। নবীজি বললেন, তোমার নামাজ হয় নাই, কারণ আমি দেখেছি তুমি প্রত্যেকটা রুকু এবং সিজদা খুবই দ্রুত আদায় করেছো, যার কারণে তোমার নামাজ হয় নাই, তুমি নামাজ পুনরায় আদায় করো। সুবহানাল্লাহ বলেন। এবং আরেকটা হাদিস ইমাম তাবরানী সেই হাদিসটা কোট করেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা তিনি বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلوات لوقتها, যারা নামাজ নির্ধারিত সময়ের ভিতর আদায় করবে। নামাজের জন্য নির্ধারিত সময় আছে কি নাই? যারা নির্ধারিত সময়ে নামাজ আদায় করবে, وأسبغ لها وضوءها وأتم لها, যারা পরিপূর্ণভাবে তাদের উযু আদায় করবে। পরিপূর্ণভাবে কি আদায় করবে? উযু আদায় করবে। অনেকে উযু করার সময় তাড়াহুড়া করে, আপনার উযু যদি পরিপূর্ণ না হয় নামাজ কি পরিপূর্ণ হবে? উযু না হলে তো নামাজই হবে না। এজন্য নবীজি বলেছেন, যারা তাদের উযুকে পরিপূর্ণভাবে আদায় করে, কিয়ামাহা ওয়া খুশুআহা ওয়া রুকুআহা ওয়া সুজুদাহা, তারা নামাজে বিনয়ের সাথে দাঁড়ায়, তাদের রুকুগুলো ঠিকভাবে আদায় করে, তাদের সিজদাগুলো ঠিকভাবে আদায় করে, খরাজাত ওয়া হিয়া বাইদাউ মুসফিরান, সেই নামাজ তাদের জন্য উজ্জ্বল হবে, আলোকিত হবে, এবং নামাজের জবান দিয়ে বলবে, তাকুলু হাফাজাকাল্লাহু কামা হাফাজতানি, আল্লাহ তোমাকে হিফাজত করো, কামা হাফাজতানি, যেভাবে তুমি আমি নামাজের যত্ন করেছো, আমি নামাজকে যেভাবে হেফাজত করেছো, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে সেভাবে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেছেন, ওয়ামান সাল্লাহা লিগাইরি ওয়াকতিহা ওয়া লাম ইসবাগ লাহা উযুহা, যারা সময় মতো নামাজ আদায় করে না, যারা নামাজের সময় অতিবাহিত করে দেয়, যারা ঠিক মতো উযু করে না, উযুর প্রতি গুরুত্ব দেয় না, খুশুআহা ওয়ালা রুকুআহা ওয়ালা সুজুদাহা, এবং যাদের নামাজে বিনয়ী থাকে না, নিয়ত বেঁধেছে বাইতুল আমিন মসজিদে আর তার মন ধরতেছে সারা পৃথিবীতে, এ ধরনেরও নামাজ হয় কিনা? হয়। এ ধরনেরও মুসল্লি আছে, নিয়ত বেঁধেছে বাইতুল আমিন মসজিদে, মন ধরতেছে ব্যবসার কাজে, পারিবারিক কাজে। নবীজি বলেছেন, যাদের নামাজে এই ধরনের হবে, ওয়ালা রুকুআহা, যারা রুকু ঠিকভাবে আদায় করবে না, ওয়ালা সুজুদাহা, সিজদা ঠিকভাবে আদায় করবে না, এক তাসবিহ বলে ঠাস করে উঠে গেল, আবার আরেকটা সিজদায় চলে গেল, যে সিজদার মাঝখানে যে বসতে হয় সেগুলো ঠিকভাবে যারা আদায় করবে না, খরাজাত ওয়া হিয়া সাউদাউ মুসলিমাতুন, এবং নামাজ তার জন্য অন্ধকার হয়ে যাবে, মুসলিমাতুন, অন্ধকার হয়ে যাবে, এবং নামাজ পড়তে থাকবে, তাকুলু দাইআকাল্লাহু কামা দাইআতানি, এবং আমাকে যেভাবে তুমি বিনাশ করেছো, আমাকে যেভাবে তুমি নষ্ট করেছো, আমি নামাজের প্রতি তুমি যে অযত্নশীল ছিলে, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার আমলগুলো সেভাবে নষ্ট করে দেয়, সেভাবে অযত্নশীল হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। হাত্তা ইযা কানাত হাইথু শাআ আল্লাহু, এরপরে আল্লাহর ইচ্ছায় সেই নামাজ লুফাত কামা ইউআল্লাফুস সাওয়াবিল খালকি, পুরাতন কাপড় যেভাবে পেঁচানো হয়
সেভাবে পেঁচিয়ে সুম্মা দুরিবা বিহি ওয়াজাহু, দুরিবা মানে হলো নিক্ষেপ করা, ওয়াজাহু মানে হলো চেহারা, সেই নামাজ তার চেহারার দিকে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই হাদিস থেকে আমরা কি শিখলাম? যে আমাদের প্রত্যেকটা কার্যক্রমে, প্রত্যেকটা রুকুতে, সিজদায়, দাঁড়ানো অবস্থায়, প্রত্যেকটা রোকনে তার সন্তুষ্টি থাকতে হবে, আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। এবং নামাজে কখনো তাড়াহুড়া করা যাবে। এবার আসুন, আমরা গত জমায় নামাজের ফরজ নিয়ে কথা বলছিলাম। নামাজের ফরজ কয়টি? সবাই বলেন কয়টি? বাহিরে কয়টি আর ভিতরে? বাহিরের গুলোকে বলা হয় আহকামুস সালাত, আর ভিতরের গুলোকে বলা হয় আরকানুস সালাত। এবং 7টি ফরজ নিয়ে, বাহিরের সেই 7টি ফরজ নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা 5 নাম্বার পর্যন্ত বলেছিলাম। দেখি বলেন 1 নাম্বার কোন ফরজ? শরীর পাক। সবাই বলেন 1 নাম্বার কোনটা? আর 2 নাম্বার কাপড় পাক, 2 নাম্বার, 3 নাম্বার জায়গা পাক, 4 নাম্বার চতর ডাকা, 5 নাম্বার হলো কিবলামুখী হওয়া। আপনাকে নামাজ পড়তে হলে অবশ্যই কি হতে হবে? কিবলামুখী হতে হবে। এবার আসুন, আজকে আমরা 6 নাম্বার নিয়ে আলোচনা করব। 6 নাম্বার হলো ওয়াক্ত মতো নামাজ পড়া, সময় মতো কি করা? নামাজ পড়া। যেহেতু কোরআন আল কারীমের সূরা নিসার 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ মুমিনদের উপরে নির্ধারিত সময়ে আল্লাহ ফরজ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজের নির্ধারিত সময় আছে। এখন যদি মনে করেন রাতের 3টা বাজে আপনার ঘুম ভেঙে গেছে, আপনি যদি চান যে আবার তো ঘুমাই গেলে ফজরের নামাজ কি করতে পারবো না, পড়তে পারবো না। এখন রাতের 3টা বাজে, আপনি কি চাইলে ফজরের নামাজ আদায় করতে পারবেন? কোনো সুযোগ নাই। যখন ওয়াক্ত হবে তখন আপনাকে অবশ্যই কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। এখন যদি মনে করেন সকাল 10টা বাজে সারাদিনের নামাজগুলো আদায় করে ফেলে, জোহর, আসর, মাগরিব, এশা একসাথে আদায় করে ফেলে, এ ধরনের কোনো সুযোগ আছে? যখন জোহরের ওয়াক্ত হবে তখন আপনি জোহরের নামাজ আদায় করবেন, যখন আসরের ওয়াক্ত হবে তখন আপনি আসরের নামাজ আদায় করবেন, যখন মাগরিবের ওয়াক্ত হবে তখন আপনি মাগরিবের নামাজ আদায় করবেন, যখন ইশারের ওয়াক্ত হবে তখন ইশারের ওয়াক্ত আদায় করবেন। এই নীতিমালা নির্ধারণ করে দিয়েছেন মদিনাওয়ালা। আচ্ছা, আওয়াজ বলুন সুবহানাল্লাহ। নামাজ ফরজ করেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেছেন নামাজ পড়ো, আর নীতিমালা নির্ধারণ করে দিয়েছেন মদিনাওয়ালা। সুবহানাল্লাহ। নামাজ কখন পড়তে হবে, কিভাবে পড়তে হবে, নামাজের মধ্যে কি আদব থাকতে হবে, নামাজের ভিতরে যে আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে, সেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এজন্য নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা। নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? তখন নবীজি বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সময়ের ভিতরে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। তাহলে নামাজ আমাদেরকে নির্ধারিত সময়ের ভিতরে আদায় করতে হবে। 2 নাম্বার মাসআলা হলো, এটা ফিকহের কিতাব আল হিদায়া, সেই কিতাবের মধ্যে রয়েছেন। এই হিদায়ার লেখক বলতে লাগলেন, সালাসু সাআতিন লা তাজুজু ফিহা সালাত, 3টি এমন সময় আছে যেগুলোর মধ্যে কোনো নামাজ পড়া যাবে, ওই সময়গুলোর মধ্যে নামাজ পড়া হারাম। তার মধ্যে 1 নাম্বার হলো ইনদা তুলুইশ শামসি ইলা আন তারফিয়া, অর্থাৎ যখন সূর্য উদিত হবে সেই সময়ে নামাজ পড়া হারাম। কেউ যদি ওই হারাম সময়ে নামাজ পড়ে তার নামাজ কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে, নামাজ হবে না। আমরা অনেকেই এই বিষয় সম্পর্কে সচেতন। অনেককে আমরা মাঝে মধ্যে দেখি যে হারাম সময়ে এসে সে কি করেছে? নামাজের নিয়ত করেছে। বিশেষ করে আমাদের মা বোনরা অনেক অসচেতন, যে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তেছে, কিন্তু ওই সময় যে সূর্য উদিত হচ্ছে সেই টাইমটা দেখে না। কিন্তু এখন আমাদের প্রত্যেকের বাসায় অ্যান্ড্রয়েড মোবাইল আছে, মোবাইলের মাধ্যমে জানা যায় যে কখন সূর্য উদিত হয়। মনে করেন কেউ যদি আজকে সূর্য উদিত হচ্ছে 5টা 9 মিনিটে, এখন 5টা 5 মিনিটে কেউ নামাজের নিয়ত বেঁধেছে,
সূর্য উদিত হওয়ার আরো 4 মিনিট আগে। এখন সেই নামাজরত অবস্থায় যদি সূর্য উদিত হয়ে যায়, তার নামাজ কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে, তার নামাজ হবে না, তাকে পুনরায় নামাজ আদায় করতে হবে। এটা হলো একটা গেল হারাম সময়। 2 নম্বর হলো ওয়াইন্দা ইসওয়াতিহা আন তাজুলা, যখন ঠিক দ্বিপ্রহরের সময়, সূর্য যখন ঠিক সোজা হয়ে যায় তখন নামাজ পড়া হারাম। অনেকে দেখা যায় যে 11টার সময় আসি নামাজের নিয়ত বাঁধতেছে, দেখতে হবে সূর্য দ্বিপ্রহর কিনা। সূর্য যদি দ্বিপ্রহর হয় তাহলে ওই সময় নামাজ পড়া আপনার জন্য হারাম। 3 নম্বর হলো ওয়াইন্দা গুরুবিহা ইলা আনতা গুরুবা, অর্থাৎ সূর্য ডোবার সময়। কি সময়? সূর্য ডোবার সময় নামাজ পড়া কি হারাম। এখন আপনি 10 মিনিট আগে, মাগরিবের 10 মিনিট আগে, 20 মিনিট আগে আপনি মসজিদে এসেছেন, আপনি চাচ্ছেন নফল নামাজ আদায় করতে, খাজা নামাজ আদায় করতে, না, আপনি খাজা নামাজ নফল নামাজ আদায় করতে পারবেন না। তবে ইল্লা আসরি ইয়ৌমিহি যালিকা, ওই দিনের আসরের নামাজ যদি কোনো কারণে যদি কাজা হয়ে যায়, কি হয়ে যায়? কোনো কারণে যদি ওই দিনের আসরের নামাজ ব্যস্ততার কারণে যদি কাজা হয়ে যায়, আপনি মাগরিবের আজান পর্যন্ত ওই দিনের আসরের নামাজ আদায় করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু ওই দিনের আসরের নামাজের জন্য। কারণ এই জন্য আল্লাহ চান বান্দার জন্য এই যে নামাজের রকমগুলো সহজ হয়ে যাক। বান্দা যদি আসরের নামাজ পড়তে না পারে তাহলে বান্দার জন্য নামাজটা কি হয়ে যাবে? কাজা হয়ে যাবে। যদিও সূর্য ডোবার সময় হারাম সময়, ওই দিন সে আসরের নামাজ আদায় করতে পারবে, তবে সে গুনাহগার হবে। কি হবে? গুনাহগার হবে, যেহেতু সেই হারাম সময় কি করেছে? আসরের নামাজ আদায় করেছে। কিন্তু ফজরের নামাজ সূর্য উদিত হওয়া অবস্থায় আদায় করা যাবে না। সূর্য উদিত হওয়ার মিনিমাম আপনি 10 মিনিট পরে নামাজ আদায় করতে পারবেন। তাহলে 6 নম্বর শেষ। এবার 7 নম্বর হলো নিয়ত করা। কি করা? নিয়ত করা। নামাজের জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে? নিয়ত করতে হবে। কারণ কোরআনুল কারীমের সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে এছাড়া আর কোনো নির্দেশ দেওয়া হয়নি, তারা শুধু নিয়ত করে আমি আল্লাহর ইবাদত করব। সুবহানাল্লাহ বলেন। আপনার নিয়ত যদি ঠিক থাকে তাহলে প্রত্যেকটা কাজকর্ম আপনার জন্য কি ইবাদত। মনে করেন কেউ ব্যবসা করে, ব্যবসা করতেছে, সেই ব্যবসার মধ্যে যদি প্রতারণা করার কোনো চিন্তাধারা না থাকে, যদি ব্যবসায়ী মাল যদি গুদামজাত করার যদি কোনো চিন্তাধারা না থাকে, গুদামজাত করে দ্রব্যমূল্য বৃদ্ধি করার কোনো চিন্তা যদি তার মধ্যে না থাকে, আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য যদি সেই তার ব্যবসা যদি পরিচালনা করে, নবীজি বলেছেন সেই ব্যবসা তো ইবাদত, সেই দুনিয়াতেও লাভবান হবে, আখিরাতের মধ্যেও লাভবান হবে। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার হলো, মনে করেন মসজিদে একটা মাহফিল হচ্ছে, এখন কেউ আসছে যে সেখানে আলোচনা শ্রবণ করবে, সেখান থেকে কিছু শিখবে এবং ইবাদত হাসিল করবে। আবার কেউ আসছে মনে করেন বিরিয়ানির পোটলার জন্য, এ ধরনের আছে কি নাই? মনে করেন কেউ আসতেছে বিরিয়ানির পোটলার জন্য, আর কেউ আসছে ইবাদতের নিয়তে। যেই ইবাদতের নিয়তে এসেছে সেই দুনিয়াতেও দামি, আখিরাতেও দামি, সেই ইবাদতও হয়েছে, বিরিয়ানির পোটলাও পাবে। আর যেই বিরিয়ানির পোটলার জন্য এসেছে তার জন্য ইবাদত হবে না, তার জন্য কি পাবে? সেই বিরিয়ানির পোটলা পাবে। তাহলে আমাদের নিয়তকে কি করতে হবে? শুদ্ধ করতে হবে। এখন আসুন নামাজের জন্য, আপনাদের মনোযোগ, আমার কথা কি বোঝা যাচ্ছে? আপনারা মনোযোগ থাকেন। নামাজের জন্য আমরা অনেকে মুখে উচ্চারণ করা নামাজের নিয়তকে ফরজ মনে করি। আপনি মুখে উচ্চারণ করতে হবে না। নামাজের নিয়ত আপনি মুখে উচ্চারণ করতে হবে না, আপনি শুধু অন্তরে ধারণ করবেন। কি করবেন? অন্তরে ধারণ করবেন। ওয়াতালাফফাজু বিহা মুস্তাহাব্বুন লিজামিইল হাম্মা, আবার মুখে উচ্চারণ করা উলামায়ে কিরাম বলেছেন মুস্তাহাব। কেউ যদি নাওয়াইতুয়ান উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর, এটা যদি কেউ মুখে উচ্চারণ করে তাহলে সেই মুস্তাহাবের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন। তবে অন্তরে ধারণ করাটা গুরুত্বপূর্ণ বিষয়। এবার মনে করেন আপনি বাসা থেকে আসতেছেন আসরের নামাজ আদায় করার জন্য, এখন আপনি বাসা থেকেই নিয়ত শুরু করে দিয়েছেন,
উযু করলেন, এখানে আসি মনে করেন পানি খাইলেন, কারোর সাথে কথা বললেন, আপনার সেই নিয়ত কি হয়ে গেছে? নষ্ট হয়ে গিয়েছে। নিয়ত এবং তাকবীরের মাঝে কোনো কথা বলা যাবে না, কোনো কাজকর্ম করা যাবে না। আপনি নিয়ত করবেন যে আমি জোহরের নামাজ 4 রাকাত ফরজ আদায় করতেছি, আল্লাহু আকবার, এই বলে আপনি কি করবেন? নিয়ত করবেন। নিয়ত এবং তাকবীর এই দুইটার মাঝে কোনো কথা বলার সুযোগ নাই। এজন্য নিয়ত করার পরে এদিক সেদিক তাকাবেন না, নিয়ত করার সাথে সাথে কি বলবেন? আল্লাহু আকবার। এবং যদি ইমামের পিছনে আদায় করেন, এখানে আরেকটি মাসালা, শুধু আপনি জোহরের ফরজের নিয়ত করলেন, জুমার নামাজের নিয়ত করলেন, কিন্তু ইমামের যে একতাদা করতেছেন সেই নিয়ত যদি আপনি না করেন, আপনার নামাজ হবে না। আপনাকে বলতে হবে এই ইমামের পিছনে আমি একতাদা করতেছি, এই ইমামের পিছনে জোহরের 4 রাকাত ফরজের একতাদা করতেছি, এই ইমামের পিছনে মাগরিবের 3 রাকাত ফরজের একতাদা করতেছি। এই নিয়ত আপনাকে অবশ্যই করতে হবে। এটা যদি করেন তাহলে আপনার নামাজ শুদ্ধ হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না। এবার আসুন, আমরা অনেক সময় দেখা যায় যে ইকামতের সময় অনেকে আগে আগে দাঁড়িয়ে থাকে, অনেকে নামাজের সময় 1 মিনিট আছে, সে আশিকি আছে, দাঁড়ায় আছে। দাঁড়িয়ে থাকাটা মাকরু, দাঁড়িয়ে থাকাটা কি মাকরু, অপছন্দনীয় কাজ। আপনি মসজিদে আসছেন, বসে যাবেন, তাহলে কখন দাঁড়াবেন? বিশ্ববিখ্যাত কিতাব আদ-দুররুল মুখতাসার, সেই কিতাবের মধ্যে কোট করতে লাগলেন, ইযা ক্বালা মুয়াজ্জিন, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ ক্বামাল ইমাম ওয়াল কওম, মুয়াজ্জিন যখন ইকামতের মধ্যে হাইয়া আলাস সালাহ বলবে, তখন ইমাম এবং মুক্তাদিরা দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো সুন্নাত তরিকা। এটা কি তরিকা? তবে আগে দাঁড়িয়ে থাকাটা নামাজ হবে না তা না, এটা অপছন্দ করেছেন। সুন্নাত তরিকা হলো যে হাইয়া আলাস সালাহ বললে তখন ইমামও দাঁড়াবে, মুক্তাদিরাও দাঁড়াবে। এবং নবীজির একটা হাদিস রয়েছেন, যেটা মুসলিম শরীফও রয়েছেন, বুখারী শরীফের মধ্যে রয়েছেন। নবীজি সাহাবীদেরকে বললেন, ইদা উকিমাতুস সালাহ ফালা তাকুমু, যখন ইকামত হয় তোমরা তাড়াহুড়া করে দাঁড়িয়ে যাইও না, তোমরা তখন তাড়াহুড়া করে দাঁড়িয়ে দাঁড়ো না, হাত্তা তারাউনি, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে আমার হুজরা থেকে আসতে দেখো নাই, ততক্ষণ পর্যন্ত তোমরা দাঁড়িও না। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস থেকে ইমামে আজম আবু হানিফা তিনি মাসালা বের করেছেন যে যখন ইকামত শুরু হতো, আপনারা যারা মদিনা শরীফে গিয়েছেন, নবীজির হুজরা এবং মেহরাব বেশি দূরত্ব নাই। যখন ইকামত শুরু হতো নবীজি হুজরা থেকে আস্তে আস্তে বের হতেন। যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কদ কামাতিস সালাহ বলতেন, তখন নবীজি পেশ মুসাল্লার মধ্যে আসতেন, তখন নবীজিও দাঁড়াইতেন, সাহাবায়ে কেরামও দাঁড়াইতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রত্যেক উলামায়ে কেরাম ঐক্যমত, যখন হাইয়া আলাস সালাহ হবে তখন ইকামতের সময় মুসল্লিরা দাঁড়িয়ে কাতার সোজা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই মাসালাগুলো আমল করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আগামী জুমায় 4র্থ পর্ব আমরা আরকানুস সালাত, অর্থাৎ নামাজের ভিতরে যে 6টা ফরজ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাদের প্রত্যেকের নামাজকে কবুল করুক, সকলে বলুন আমিন। এবং আজকে মুহররম মাসের 3 তারিখ, আগামী 10 তারিখ অর্থাৎ জুমার দিন, আশুরার দিন। আশুরার গুরুত্ব সম্পর্কে অনেক হাদিস রয়েছেন। নবীজি আশুরার দিন রোজা রাখতেন, সেই হাদিস বুখারী এবং মুসলিমের মধ্যে রয়েছেন। এবং সাহাবায়ে কেরামকেও রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন। যদি সম্ভব হয় আশুরার দিন রোজা রাখবেন, গরিব অসহায় মানুষদেরকে খাবার দেওয়ার চেষ্টা করবেন, দান সদকা করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।